আসসালামু আলাইকুম। আমরা এখন আছি স্কাইলাইন লুজ স্টেশনে। এইমাত্র আমরা আমাদের স্কাইলাইন লুজ জার্নি শুরু করেছি। খুব মজার একটা জার্নি এটা। দেখতে পাচ্ছেন আপনি পাখির মতো সেন্তোসা আইল্যান্ডকে দেখতে পারবেন। আর সেন্তোসা আইল্যান্ড হচ্ছে সিঙ্গাপুরের প্রধান যে আইল্যান্ডগুলো আছে তার মধ্যে একটা। আর স্কাইলাইন লুজে আপনি সেন্তোসা আইল্যান্ডটাকে সুন্দরভাবে দেখতে পারবেন পাখির চোখে। এটা অনেকটা ক্যাবল কারের মতো। এটা দেখতে পাচ্ছেন আমরা কত উপর থেকে এনজয় করছি। এটা যতটা মজার ছিল ততটা ভয়ঙ্করও ছিল, কারণ এটা অনেক উপর থেকে যখন নিচে এভাবে নামে তখন আসলে অনেকটা ভয়ই লাগে। যখন নিজে এত উপর থেকে দেখছি আসলে ভালোই লাগছিল। আর আপনাকে এই রাইডটাতে চড়তে সিঙ্গাপুরে $12 লাগবে। এটা হচ্ছে একটা জার্নি, মানে কেবল কার দেখছেন দুই পাশে দুইটা, একটা দিয়ে একটা স্টেশনে যায় আর একটা স্টেশনে আসে। তো আমরা একটা রাইড নিয়েছিলাম। আপনি যদি চান দুইটা রাইড নিতে তাহলে আপনাকে পার পারসন $24 করে লাগবে। আর দূর থেকে কেবল কার দেখতে পাচ্ছেন, ওই পাশের যে পিলারগুলো বিশাল বিশাল, ওগুলো হচ্ছে কেবল কারের পিলার। এটা হচ্ছে স্কাইলাইন লুজ আর ওটা হচ্ছে কেবল কার। তো আমরা এর আগেও কেবল কারে চড়েছিলাম, এই জন্যে এই রাইডটাতে চললাম। কেবল কারটা যেমন খুব একটা বক্সের মধ্যে আটসাট করে থাকে, ওইটা সেফটি। এটা একটু ভয়ঙ্কর, কারণ এটা পুরাই খোলা দেখতে পাচ্ছেন। কেবল কার যতটা উপর দিয়ে যায় এটা কিন্তু ঠিক ততটা উপর দিয়ে যায়। এখানে বেশি নড়াচড়া করলেই ভয় আছে নিচে পড়ে যাওয়ার। তাও আমরা এত সুন্দর নেচার নিজের চোখের উপর থেকে দেখার সুযোগটা মিস করলাম না, কারণ এত উপরে উঠে মনে হয় কি আকাশটা খুব কাছেই, হাত বাড়ালে আকাশটাকে ধরা যাবে এরকম লাগে। আর এখানে অবশ্যই আপনারা ক্যাটস পরে উঠবেন। আমার বেবির জুতাটা একটু খোলা খোলা ছিল, এই জন্যে ওর স্যান্ডেলটা খুলে আমি আমার ব্যাগে নিয়ে নিয়েছিলাম, কারণ যদি বেল্ট ছাড়া কোনো জুতা থাকে ওগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য জুতাটা খুলে আমি ব্যাগে রেখে দিয়েছিলাম, ওখানে গিয়ে আবার পরিয়ে দিব। আর যদি সানগ্লাস, ওয়ালেট, সেলফোন এগুলো প্যান্টের পকেটে থাকে অবশ্যই চেষ্টা করবেন, যদি সঙ্গে কোনো ব্যাগ থাকে ওই ব্যাগে রেখে দেওয়ার। যদি সঙ্গে ব্যাগ না থাকে অন্তত কোনো শপিং ব্যাগ বা ওখান থেকে কোনো ব্যাগ ম্যানেজ করে ওখানে রাখার, কারণ বসলে অনেক সময় খুব টাইট হয়ে থাকে, নিচে পড়ে যেতে পারে। আর নিচে কোনো কারণে সেলফোন বা ওয়ালেট পড়ে গেলে পাওয়ার সম্ভাবনা একদমই নেই, কারণ নিচে গভীর খাদ, জঙ্গল, অনেক কিছুই আছে, রাস্তা আছে। আর আপনি কোত্থেকে কোথায় যাবেন আপনার সেলফোনের খুঁজে পাওয়া যাবে না। আমরা একটা স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি। সামনে উপর থেকে আসলে ভিউটা এত সুন্দর, অনেক সুন্দর ভিউ। এই জায়গাটা একটু মজার, কারণ নিজেদের স্কাই লজ উপর দিয়ে হচ্ছে আবার কেবল কার, দুইটা একসাথে দেখা যাচ্ছে। ওই দেখেন কেবল কার যাচ্ছে উপর দিয়ে। এই জায়গাটা এই জন্য একটু বেশি সুন্দর লাগছে আমার কাছে। যে আমাদের এখন নেমে যেতে হবে। এটা হচ্ছে আরেকটা রাইড। এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই বক্সগুলা করে নিচে আপনি চাইলেই নেমে যেতে পারবেন। যে কালো যে লাইনগুলো আছে এই লাইনগুলো করে নিচে আপনি চেস্টের মধ্যে ভর করে নিচে নেমে যাবেন। ওই রাইডটাও একটু ভয়ঙ্কর আছে, কারণ কোনো কারণে উল্টোপাল্টা হয়ে গেলে একদম নিচে গড়িয়ে পড়তে হবে। আর কন্টিনিউয়াসলি একজন না একজন যেতেই থাকে, একজনের গায়ের উপর আরেকজন উঠে যাওয়ার সম্ভাবনা আছে। যাক, আমাদের এই রাইডটা আমরা অনেক এনজয় করেছি। ছোট্ট ছোট্ট বেবিরাও উঠছে। অনেক বাচ্চা কাচ্চা সব। এখানের বেবিগুলো এত ছোট ছোট চোখ, মানে বড়দের চোখগুলো একটু বোঝা যায়, ছোট বেবি যারা আছে এদের চোখগুলো না দেখাই যায় না, মানে টেনে বড় করে দেখতে হয় এই অবস্থা। আমার নিজের চোখ অনেক ছোট, হুট করে আমাকে কেউ দেখলেও আমাকে মনে করবে যে আমি বোধহয় সিঙ্গাপুরের বা চাইনিজ কেউ। যাকে আমাদের আপাতত রাইডে ওঠা শেষ। আমরা
চলে যাবো। আমি আসলে একটু ভিডিও করার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, যে আমাকে বলছে এখানে দাঁড়িয়ে থাকা যাবে না, তাড়াতাড়ি চলে যাওয়ার জন্যে। ওই যে একটা রাইডের কথা বলছিল না, গাড়িটা ওই যে রুটটা আছে, ওই দিক দিয়ে ছোট ছোট গাড়িগুলো যায়। এটা তাসিন ওই গাড়িগুলোকে দেখছে। এখানে প্রচুর টুরিস্ট, সবাই ছবি তুলছে, এখানে ছবি তোলার ব্যস্ত এই দুজন টুরিস্ট। এই জায়গাটা অনেক মজার, এখানে 2-3টা রাইড নিচ দিয়ে যায়। এই পাশে যাচ্ছে একটা গাড়ি, এই পাশে যাচ্ছে স্কাই লজ, উপর দিয়ে যাচ্ছে কেবল কার। এটা আসলে একটা স্টেশন, তো ওই জন্যে এখানে এগুলো একটু বেশি আছে। দেখ আস্তে আস্তে আমরা বের হয়ে যাব, কিছুক্ষণের মধ্যেই আমরা যাব ইউনিভার্সাল স্টুডিওতে। তবে তার আগে আমরা চেষ্টা করবো কিছু খাওয়ার জন্যে। লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, আমরা আসলে অনেক সকালে এসেছি, ক্ষুধা লেগে গিয়েছে। তবে এখানে সিঙ্গাপুরে খাবার এত এক্সপেন্সিভ, আর দেখা যায় যে অনেক হোটেলে মুরগির মাথা সহ আস্ত ফ্রাই করে রেখে দিয়েছে, মানে গলা কাটা না, জাস্ট নাইফ দিয়ে মনে হয় পেটটা কেটে তারপরে মুরগির মাথা একদম যে কি জানি বলে ঠোঁট সহ বারবিকিউ করা, ফ্রাই করা, দেখতেই কেমন যেন অকওয়ার্ড লাগে। আমরা সাধারণত কি করি, মুরগির গলাটা কাটি, এখানে দেখা যায় যে রেস্টুরেন্টগুলোতে আস্তে আস্তে ভাবে ঝুলিয়ে রাখে। এই জন্যে মানে চিকেন খেতে ইচ্ছে করে না, যদিও কিছু করার নাই, খেতেই হবে। যারা সবাই টুরিস্ট বিভিন্ন রাইডে চড়বে, এই জন্য রেডি হচ্ছে। আর এই জায়গাটা দিয়ে সামনের দিকে বের হয়। এখানে সবাই হেলমেট পরবে, হেলমেট পরে টিকিট করবে। আর আমরা এখন হেলমেটগুলো জমা দেবো, একটা নির্দিষ্ট জায়গা আছে, এই জায়গাগুলোতে হেলমেট পরতে হয়, আবার রাইড শেষ করে ওখানে হেলমেট রেখে যেতে হয় আর কি। এই যে এখানে সবাই লাইন ধরে আছে, রাইড চড়বে। আমরা আমাদের হেলমেটগুলো রাখবো, এখন আমাদের হেলমেটগুলো রাখিনি। তবে প্রচণ্ড গরম, যখন উপরে ছিলাম তখন ঠান্ডা লাগছিল, কিন্তু এখন নামার সাথে সাথে গরম লাগছে। যে আমাদের হেলমেটগুলো জমা দেওয়ার জন্য বক্সটা খুঁজছি, এখানে একটা বক্স আছে বড়, ওই বক্সের মধ্যে হেলমেটগুলো সব জমা থাকে। দেখছি কোন জায়গাটাতে জমা রাখা হয়, ওই জায়গাটাতে গিয়ে আমরা হেলমেটগুলো রেখে দিব। মেবি আরও নিচে, কারণ নিচের থেকে হেলমেটটা ওরা পরে এসছে, তার মানে নিচে আমাদেরকে হেলমেটগুলো রাখতে হবে। বাংলাদেশের ট্রাঙ্ক সাইজের একটা বিশাল বক্সের মতো থাকে প্লাস্টিকের, ওখানে ওগুলো জমা রাখতে হয়। দেখি কোথায় জমা দিতে হয়। নিচে থেকে পরে পরে সবাই আসছে, সামনে আরও নিচে গিয়ে সবাই ওই রাইডে চড়বে। ওই যে ওইদিকে স্টেশন, যদিও আমরা এই স্টেশনটাতে উঠিনি, আমরা অন্য একটা স্টেশনে উঠেছিলাম, এই স্টেশনটাতে আমরা নেমেছি, এই জন্যে আমাদের কাছে এই স্টেশনটা একটু নিউ লাগছে। তবে যা দেখি ভালোই লাগে, ওইদিকে নেচার এত সুন্দর, সব কিছু ক্লিন, যত দেখি ততই মুগ্ধ হই। আর আকাশটাও এত সুন্দর, শুধু মনে হয় বাংলাদেশ তো অনেক সুন্দর, তো বাংলাদেশটা কেন এত নোংরা, আমরা কেন এত নোংরা করে রাখি। আর এখানে সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে নিজের কান্ট্রিটাকে।